এখনো সময় আছে আন্তন। তোমাকে আমি করছি, এ পথ বড় কঠিন। জিনপুরীর সাথে আমার কারবার, এতটুকু ভুল হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবি। আপনার দোয়া যদি থাকে আমি জানি আমার কোনো বিপদই হবি না ওস্তাদ। মেয়ে মানুষের ফাঁদে পড়ে নিজের জীবনটাকে আগুনের মধ্যে ফেলাবার চেষ্টা অন্তন। তুমি আরো চিন্তা করে দেখো। চিন্তা ভাবনা সব শেষ উস্তাদ, এখন খালি আপনার কাছে একটু আশ্রয় চাই। বুঝতে পেরেছি, তুমি খুবই নাসুর বান্দা। ঠিক আছে, তুমি এখন যাও। সুটকা তোমার সাথে কথা কবি, সুটকার কাছ থেকে সবকিছু জানতে পারবে। নিয়ম কানুন কায়দা সবকিছু তার কাছ থেকে তালিম নিতে হবে। আচ্ছা, তোমার ছোট দুলাভাইকে ইন্দুর মারার বিষ খাওয়ার লাগিয়েছিল, তুমি জানো ঝড়? আপনার তো অনেক মনে থাকে না? হয়েছে কি, সমস্যা হয়েছে কি, তোমার কাছে আসলে না আমার নিজের নামটাই সমস্যা ভুলে যাই। আচ্ছা, সুটকা ভাই যে ইন্দুর মারা বিষ খাই সুইসাইড খাবার লাগিয়েছিল, তুমি জানো? তাই নাকি? জানি না তো। আর কইও না, এ নিয়ে রাতে যে কি হুলস্থুল কাণ্ড। আমি তো অনেক কষ্ট করে সুটকা ভাইয়ের কাছ থেকে ইন্দুর মারা ওষুধটা কাড়ে নিয়েছিলাম, না হলে যে কি হতো। আপনার করে ইন্দুর মারা বিষ খা কিছু হবি নি, খামা খাই উতলা হচ্ছিলেন। এ কথা করছো কে জহর? আপনার করে শরীরে দুলাভাইয়ের মন্ত্রের তাবিজ আছে না, গেরস্তের লাঠি টাকাতেই কিছু হয় না, আর তো ইন্দুর মারা বিষ। তুমি তো সাংঘাতিক একখান কথা কইছ, আমার তো কথাখান মাথায় আসতেছিল না। অযথা রাতের বেলা কথাখান মনে হয় আমার ঘুম আসতেছিল না, ঘুমের মধ্যে চুমকে চুমকে উঠতেছিলাম। আচ্ছা, শুনলাম আন্তনক আপনার করে দলে ভর্তি করে নিচ্ছেন, কথাটা কি সত্যি? সে যেই দলে আসুক, আমার আর সুটকা ভাইয়ের পজিশন হলো আলাদা। সত হলো আমরা দুজন হলাম ওস্তাদের ভাইরা ভাই। গাছে কাঁঠাল গোপে তেল, তাই না? কি করলো? গাছে কাঁঠাল গোপে তেল, এটা আবার কেমন ভাষা?